দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, আচ্ছা, একটার মধ্যে আলু দিয়েছেন 5 কেজি। এখন মাপতে হইলে পাশের পাল্লায় কি দিতে হবে? পরিমাপক পাথরটা দিতে হবে তো না, লোহাটা দিতে হবে তো না, নাকি? কিন্তু আপনি লোহা বা পাথর কিছুই দেন নাই, মাপা যাবে কেন? আমি যা বলি পরবর্তীতে ওইটাই বলবেন, তো আপনাদের বুঝতে সহজ হবে। পাল্লা একটা খালি, বলেন মাপা যাবে না কেন? এই কথাটাই বারবার বলবেন। বলেন মাপা যায় না কেন? আবার বলেন, এক পাল্লায় আলু আছে, আরেক পাল্লায় পরিমাপক কিছু দেওয়া হয় নাই, তাহলে মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি থাকলে মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। ঠিক আছে কথা? হাসরের মাঠে কিছু মানুষ এমন থাকবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লাটা খালি, গুনার পাল্লা। এখন বলেন তাদের আমল মাপা যাবে কেন? একটা পাল্লা একটা। হ্যাঁ, আবার বলেন, এক পাল্লায় নেকি আছে, আরেক পাল্লায় খালি, গুনাহ নাই, তাদের আমল মাপা যাবে কেন? পাল্লা একটা খালি। তারা কারা? তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? মাপার সিস্টেমের মধ্যে পড়ে না। মাপার জন্য 2 পাল্লায় থাকতে হয়। এখানে আছে এক পাল্লায় শুধু নেকি, আরেক পাল্লায় গুনাহ নাই, তাই তাদের আমল মাপার কোনো সিস্টেমের মধ্যে নাই। এই জন্য এই শ্রেণীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা কারা? যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদের প্রথম শ্রেণী একটা ধরেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ। বলেন আমার সাথে, সমস্ত নবী, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচায় দিয়েছেন। কেন বাঁচাইছেন সে প্রশ্ন আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ। এটা একটা সূক্ষ্ম বিষয়, এই সময়ে বহু ফিতনার জবাব আছে এই কথার মধ্যে, এই জন্য একটু মনোযোগ সহ ধরা দরকার। সমস্ত নবী নিষ্পাপ, কেন আল্লাহ বাঁচাইছেন? বলেন না, একটু মুখস্থ করার মতো বলেন। সমস্ত নবী নিষ্পাপ কেন? কেন? যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? দুনিয়ার মধ্যে আমাদের নবী ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সুন্দর হিসাবে আল্লাহ যাকে বানাইছেন, নবী ইউসুফ। মিশরে যে কোনো ভাবে ভাইদের কারণে মিশরে চলে গেছেন। ওখানের যে মিশরের যিনি ছিলেন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি তার স্ত্রী জুলাইখা হযরত ইউসুফের প্রেমে পড়ছে। মিশরে তার প্রেমে পড়ছে না, হযরত ইউসুফও প্রেম করছেন, নাউজুবিল্লাহ। এক পক্ষ, এখানে কয় পক্ষ? নানান ভাবে চাইছে, ফুসলাইতে পারে না। একদিন জুলাইখা কি করছে? অন্দরমহলে ঢুকাইছে। অন্দরমহল মানে কত? 7 দরজার ভিতরে। কয় দরজার ভিতরে? একেবারে ভিতরে। সাথে যাওয়ার সময় নিজের বাঁধীরও নিয়ে গেছে। বাদী ভেতরে ঢোকার পর এইবার বাদীকে বলল বাহিরে যাবা, আর একটা একটা দরজায় তালা লাগাইতে লাগাইতে যাইবা। এখন দরজা বন্ধ, ভিতরে হযরত ইউসুফ আর জুলাইখা একা। হযরত ইউসুফ পড়ছেন ভয়ঙ্কর এক বিপদে। বিপদের মৌলিক কারণ মুফাসসিররা লেখেন 3টা। এক হচ্ছে চারদিকে বন্ধ, ঘর আটকায় রয়েছে, বের হওয়ার কোনো রাস্তা নাই, এক বিপদ। দ্বিতীয় বিপদ হচ্ছে নিজের বসের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও আরেক বিপদ। 3 নম্বর বিপদ হচ্ছে হযরত ইউসুফ নিজেও তো একজন যুবক, এই গোপনে একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করাটাও এক কঠিন বিষয়।
এই পুরা প্রসঙ্গটাকে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা করেছেন। চারটা আয়াত প্রায়। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পইরাই দিছেন আল্লাহরে ডাক, ও আল্লাহ আমারে বাঁচান, মাআযা। মাঝখানের আয়াত 24 নম্বরে আল্লাহ বলেছেন আমি বাঁচাইয়া দিছি, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি বাঁচাইয়া দিছি। কেমনে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب। দৌড় দিছেন হযরত ইউসুফ দরজার দিকে। আচ্ছা, হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ? দেখছেন? দেখার পরে ওর দৌড় দিলেন যে তিনি বুঝেন নাই, এই বুঝ নাই যে দরজা বন্ধ, আমি দৌড়াইলে কাজ হবো না, জানেন না? দৌড় দিছেন, এটা নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করছেন, আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে এখানে অসহায় অবস্থায় একা ছাড়তে পারেন না, ব্যবস্থা একটা করবেনই, যা করে আল্লাহ দিছেন। বাস আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দিছেন। জুলাইখাও পিছনে পিছনে যায়, পিছন দিয়ে থাবা মারছে জামাই পিছনে, একদম থাবার লগে জামা লেছে ছিঁড়ে। দরজার সামনে যাওয়ার সাথে সাথেই দরজা খাট করে খুলে, শুধু একটু বলে যান আমাকে এই দরজা খুলছেন কি, বাস এটা খালি মনে রাখেন, পরে এসে জয়েন দেবো সবগুলার ইনশাআল্লাহ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব দরজার সামনে যায় আর খাট করে খুলে যায়। সপ্তম দরজা খোলার সাথে সাথেই যায় করছে মিশরের গভর্নরের সামনে, আজিজে মিসর। বেটি জামাইয়ের সামনে পইরাই নগদে পল্টি মার। পল্টি বুঝেন তো না? হ্যাঁ, পল্টি মারা কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوء। আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি বললি, দোষ করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে, এটাকেই বলে হাসিনা স্টাইল। এই স্টাইলের নাম কি? আরে জোরে কর, এই স্টাইলের নাম কি? এটার ব্যাখ্যা হলো দোষ করে নিজে, চাপায়। এটা শিখছে শয়তান থেকে। কার থেকে? এটা মাথায় সবগুলোর জয়েন্ট আছে। এটা শিখছে কার থেকে? সূরা আরাফের 16 নম্বর আয়াতে দেখেন এই কামটা সর্বপ্রথম শয়তান করছে। কি শয়তান কয়? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, কাদের কারণে তাড়াইছে? কেউ কেউ ধোকায় পড়ে গেছে, কেউ কেউ সহি জবাব দিছে। যাদের কারণে তাড়াইছেন মানে আদম আর হাওয়ার কারণে। শয়তান বুঝি সেজদায় পড়ে গেছে, অপরাধ করে নাই। শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের নিজের কারণে। কথা বলেন, দোয়াই কয় যাদের কারণে, মানে শুরু হয়েছে ওখান থেকে এই গন্ডগোল। দোষ করছে নিজে, সবাই আরেকজনের কান্দে। আমরা শয়তানি স্টাইল না কইয়া ধারে কাছে যেটা আছে এটার নাম দিয়েছি হাসিনা স্টাইল। আসলে স্টাইলটা কার? শয়তানের। বলেন না আসলে স্টাইল কার? তো নাম দিলাম হাসিনা স্টাইল। নামের পরিবর্তন, জিনিস এক। জিনিস হ্যাঁ বুঝালেন, কথাবার্তা সব ব্যাখ্যা দেওয়া যায় না। আচ্ছা বুঝলে বাচ্চা পোল্ট্রি মাইরাই কর তোমার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত?
বাপরে বাপ কি গরম বেডি। যত বড় অফিসার আছে বাইরে দেখবেন মাস্তানি করে, ঘরে যায় বিলাই, ওখানে বউয়ের শাসন চলে। জুলাইখা এই কথা বলে যে আপনার স্ত্রীর সাথে অপকর্ম যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত। বইয়ের শাস্তির বিবরণ নিজেই দিতেছেন, কই দুইটা শাস্তি একটা হওয়া উচিত। কি সেটা? ইল্লা আন ইউসজান, ওই ওরে আয়নাঘরে ঢোকান। কোন জায়গায়? আর ওই সময় আয়নাঘর কেমন আসলে আমি কি জানি না, কি কইছে জেলখানা আর কি, আমি আয়নাঘর বললাম। আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগান। আজিজে মিসর তো পুরা বেকুফ হয়ে গেছে। এটা কি? উনি ইউসুফকেও চিনে আলাইহিস সালাম, নিজের বউরও তো কম চিনে না, কিন্তু এখন সামনাসামনি যখন কইছে বেরিয়ে এখন কি কর? ইউসুফ খবর কি? হযরত ইউসুফ বলেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেরিয়ে গেছে। এখন মিশরের গভর্নর ইউসুফ আলাইহিস সালামকে বলেন কি, তুমি যে করো নাই, খেয়াল করেন সূক্ষ্ম বিষয়, তুমি যে করো নাই এটার প্রমাণ দাও। কারবার দেখেন, দুনিয়ার আদালত, ইসলামী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় প্রমাণ দেয় যিনি বাদী, আসামি না। প্রমাণ কে দেয়? যে দাবি করে সে প্রমাণ দেয়। আমরা বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দেয় বাদী। এখানে বাদী জুলাইখা অভিযোগ করছে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে। তা আপনারাই বলেন তো এখানে প্রমাণ কার দেওয়ার কথা? জোরে কোন? নিয়মে প্রমাণ কার দেওয়ার কথা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম মানা হইল না অনিয়ম হইল? কেন অনিয়মটা কেন হইল? কারণ হইল তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। আর বুঝে আসছেনি কথা, বুঝেননি কিছু? তখন অনিয়মই নিয়ম হয়ে যায়। কথা বলেন, তখন অনিয়ম কি হয়ে যায়? নিয়ম হয়ে যায়। সুবহানাল্লাহ। জুলাইখার হযরতে ইউসুফের কাছে যখন প্রমাণ চাওয়া হয়েছে, হযরত ইউসুফ চিন্তা করে আমি প্রমাণ পাবো কই? ভিতরে ছিলাম আমি আর জুলাইখা। জুলাইখা অভিযোগকারী, আমাকে অভিযুক্ত করা হয়েছে। আমরা মানুষ দুইজন, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ভরসা হারান নাই। আমি যে আল্লাহকে ডেকেছি, প্রমাণের ব্যবস্থা আল্লাহই করবেন। চিন্তা করতেছেন কি করবে। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট এক দুধের বাচ্চা, এখনো কথা বলার মতো বয়স হয় নাই, দুধ খায়। ওইটা ভিতর থেকে এমন কান্না শুরু করছে, ওয়া ওয়া ওয়া, যেন মেশিনটা ধরে দিছে, কান্নার থাকা। কাহিনী হয়েছে, আল্লাহ আমার সাক্ষী বের করছে, সাক্ষী দিব ওই পিচ্ছি। জুলাইখা মনে মনে বলে কি, সামদু খাইছ ধরা। অস্বীকার করতাম, বিষয়টা মীমাংসায় যাওয়া কঠিন ছিল। দলিল আমার কাছেও নাই, তোমার কাছেও নাই। অস্বীকার করলে বিষয়টা সংশয়ের মধ্যে চলে যেত। এখন পিচ্চিরে যে সাক্ষী বানাইছ, পিচ্চিরে আয়না ডাইকে জিজ্ঞেস করবে, আরে পিচ্ছি অপরাধ কে করছে? পিচ্ছি করবে ওয়া, ইউসুফ না জুলাইখা? ওয়া, আরে একটা ক ওয়া। এমনই তো হওয়ার কথা, তাই না? আজিজে মিসরও চিন্তা করছে, ইউসুফ যেহেতু কইছে কাহিনী একটা আছে, নাইলে এই জায়গায় যদি বলতো আমরা কি বলতাম? ফাইজলামি করস না, এই পিচ্ছি কি সাক্ষী দিব রে, এই কথা বলতাম না। আরে কথা বলেন, বলতেন না যে আমার সাথে ইতলামি করস, আমার সাথে বিতলামি করস বেটা, এই পিচ্ছি সাক্ষী দিব। ফাইজলামির জায়গা বাস্তা আকাম করে এলোমেলো পাগলামির ভাবলো লাগাই তো ধরে বাড়ি। কথা কর কিন্তু অপরাধ, তাইলে ওরা বলার একটা সুযোগ পাইতো। ওই সময়ে জাদুবিদ্যার খুব চর্চা চলতেছিল, ওরা বলার একটা সুযোগ পাইতো যে ইউসুফ জাদু করে এই পিচ্চির মুখ দিয়া কথা বের করে ফেলছে। আল্লাহ কাহিনী ওইটা করার নাই। আল্লাহ এমন ভাবে ধরছেন, আমরা হইলে বলতাম আর কি ছাই দিয়া ধরছে, সুটার কোনো সুযোগ নাই। আল্লাহ পিচ্চির মুখ দিয়া কথা তো বের করছে, প্রমাণ সহ কথা বের করেছেন। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া
وهو من الصادقين পিচ্চি বলে কি ইউসুফের জামা চেক করে কি চেক করতে কয় জামা চেক করুন মানে কাহা দেখেন জামা চেক করেন যদি দেখেন জামার সামনে দিয়া ছিড়া তো মনে করবেন জুলাইখা ঠিক আছে ইউসুফ অপরাধী ইউসুফ হামলা চালাইছে জুলাইখা নিজেকে রক্ষার জন্য আত্মরক্ষার্থে ইউসুফকে যে ধাক্কা ধুক্কা দিয়েছে সামনে দিয়া জামা ছিঁড়ে লাইছে আর যদি দেখেন জামার পেছন দিয়া ছিড়া তো মনে করবেন জুলাইখা অপরাধী ইউসুফ নিরপরাধ ইউসুফ পালাতে গেছে জুলাইখা পেছন দিয়া যে থাবা মারছিল জামা টাইম না পেছন দিয়া ছিঁড়ে লাইছে হায় আল্লাহ এখন জামা চেক করে দেখে জামা পিছন দিয়া ছিঁড়া হয়েছে নি কেস বিটি আজ যে মিশর জামা পেছন দিয়া ছিঁড়া দেখে কি বলতেছে ফালাম্মা রাআ কামিসা কুদ্দা মিন দুবুর قال إنه من كيدكم إن كيدكن عظيم জামা পেছন দিয়ে ছিঁড়া দেখে আরে জুলাইখা তোকে বেডিকে চক্রান্ত বড় মারাত্মক আল্লাহ ইউসুফরে কি কয় ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আরিদান হাযা কাউরে কিছু বইলো টইলো না মান ইজ্জতের ব্যাপার আর বেডিকে কয় আস্তাগফিরি লিজাম্মিক তুই তওবা কর গুনাহ করছস তওবা কর দোষ করছস নিজে চাপায়া দিছস আরেকজনের কান্দে এখন আমরা কই তওবা কইরা যদি কয় যা করছি মাফ চাই আর জিন্দেগিতে করুম না এইটা কইল ছাড়ার একটা রাস্তা তৈরি হবে কখন যদি কয় আর জিন্দেগিতে রাজনীতি করুম না সাথে যারা যারা এই গণহত্যায় জড়িত ছিল এদেরও শাস্তি হবে এই তিনটা শর্ত যদি মানে তো আমরা মাফ করতে রাজি আছি আর নাইলে এই মাফ তুমি আগেও চাইছো ওই যে গ্লিসারিন শহরের মধ্যে মাইকা কেমনে কেমনে কানছো রেন্টুর বই বললে বোঝা যায় তুমি যে কত সুন্দর অভিনয় করতে পারো আরে বলবেন পড়ার দরকার নেই এগুলো ওজন নষ্ট হয়ে যাবে আল্লাহ মাফ করুক আল্লাহু আকবার এ দোস্ত চলেন আমরা পেছনের দিকে যাই হযরত ইউসুফকে বাঁচাইছেন কে দরজা খুলছেন কে বাচ্চার মুখ দিয়ে প্রমাণ সহ কথা বের করেছেন কে কথা বলেন কি জন্য আল্লাহ তার নবীকে বাঁচানোর জন্য সব কিছু করেছেন তার মানে নবীরা যে কোন নবী যে গুনাহ করেন নাই এর একটা মৌলিক কারণ এবং এটাই আসল কারণ সমস্ত নবীকে আল্লাহ নিজে বলেন না আল্লাহ নিজে কিন্তু প্রশ্ন হইল আল্লাহ কেন বাঁচাইছেন নবীদেরকে এটা একটা সূক্ষ্ম ব্যাপার বর্তমান সময়ের অনেক ফিতনা এই বিষয় না বোঝার কারণেই হয় একটু খেয়াল করেন আল্লাহ তাআলা সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রাসূল এটা আমি আল্লাহ নিজের নির্বাচন রাসূল নির্বাচন কার জোরে কোন এটা রাতের ভোটের নির্বাচন না এই নির্বাচন কার আরো জোরে বলেন কার আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন কারণ নবীরা যদি গুনাহ করত তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত যে আপনি কাদেরকে নির্বাচন করলেন এরা দেখি গুনাহ করে এই জন্য দোস্ত হযরত উলামায়ে কেরাম উলামায়ে দেওবন্দ বিশেষ করে এই জায়গায় এতটা কঠোর কেউ যদি নবীদের সমালোচনা করে তার মানে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে শুধু তাই না কেউ যদি নবীদের দায়িত্বে অবহেলার ভয়ঙ্কর অভিযোগ তোলে কথার কথা এমন যদি কেউ বলে নবী মূসা আলাইহিস সালাম তার নবুয়তের দায়িত্বে রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন তিনি কাজ ঠিক করেন নাই নাউযুবিল্লাহ তাহলে শুধু নবী মূসাকে অভিযুক্ত করা হয় নাই ওই মানুষটা আল্লাহর নির্বাচনকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে এই বক্তব্য যে দিবে এই চিন্তা যারা ধারণ করবে এবং তাকে যারা ভক্তি সহ মানবে আল্লাহর কসম একটাও হকপন্থী কেউ হইতে পারে না সব কোন বাতিল গোমরা পথভ্রষ্ট একদম আহলে সুন্নাহ জামাত থেকে বাইরে চলে গেছে উলামায়ে কেরাম এই জায়গায় এত কঠোর কেন বুঝতেছেন কিছু নবীদের একটু সামান্য দোষ বের করতে পারা মানে হচ্ছে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এটা আমরা করব না ইনশাআল্লাহ বলেন নবীদের ব্যাপারে জবান বন্ধ বলেন
ইনশাআল্লাহ। আরেকটা শ্রেণী আছে, তাদের ব্যাপারেও জবান বন্ধ। সাহাবায়ে কেরাম, খবরদার এই দুই পক্ষ নিয়ে কখনোই মন্তব্য করব না, এমন কোনো কথা বলবো না যে তাদের কোনো রকমের ইজ্জতে আঘাত আসে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, নবী নিয়ে কথা বলবো না, সাহাবী নিয়ে কথা বলবো না, বলবো হুজুর শুধু আমাদের বড়দেরকে নিয়ে, ফেসবুকে যাদেরকে নিয়ে লেখা যায় ওটা চালু থাকবে, তাই না? না লিখিস, ভালো করে লিখিস।